ঢাকার মিরপুরে যে একটা মর্মান্তিক একটা ঘটনা হয়েছে, সারা দুনিয়ার মানুষকে হতবাক করে দিয়েছে। একজন ৭২ বছরের একজন বুড়ি মা, তার ৩টা সন্তান। একটা সন্তান কানাডায় থাকে প্রবাসে, একটা ছেলে বুয়েটের বড় শিক্ষক, আর একটা সচিব। সারা বাংলার মানুষকে মর্মাহত করেছে। সেই ৭২ বছরের নূরজাহান এই মহিলাটি, সে একটা বাসার ভিতরে সে ছিল, এবং কি এমন অবস্থায় ছিল তার খোঁজ খবর পর্যন্ত ছেলেরা নেয় নাই, তার মেয়েটা পর্যন্ত খোঁজ খবর নেয় নাই। ১ সপ্তাহ পর্যন্ত বাসায় থেকে এরপরে মারা গিয়েছে। এমনকি তার শরীরে পচন ধরে গিয়েছে। সারা বাংলার মানুষকে মর্মাহত করেছে। সমস্ত সন্তানদেরকে এখান থেকে অনেক জিনিস শিক্ষা রয়েছে। আজকে আমরা আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে আমরা শিক্ষিত করি, কিন্তু সুশিক্ষিত করতে পারি না, সুশিক্ষিত করতে পারি না। আমি যখন এই ঘটনা জানতে পেরেছি, এই মায়ের অবস্থা যখন আমি দেখেছি, আমার শরীর কাঁপছিল, আমার অন্তরাত্মা কেঁপে উঠেছে। আমি ঘটনা দেখার পরে সাথে সাথে আমি মোবাইল নিয়ে আমার মাকে ফোন দিয়েছি। আমি দেখেছি আমার মা ঠিক আছে কিনা, আমি ঠিক আছে কিনা। এত বড় হৃদয় বিদারক ঘটনা। এই মা তার সন্তানদেরকে বড় করার জন্য কত কষ্ট করেছে, অথচ ছেলেরা চাকরি করে বিদেশে থাকে। একটা মা এভাবে একটা বাসার ভিতরে থেকে থেকে দুঃখে দুঃখে মরেছে, কত বড় মর্মাহত। এখান থেকে সন্তানদের অনেক শিক্ষা নেওয়ার দরকার আছে। সন্তানরা খবরদার মাকে বাবাকে কোনো সময় অসম্মান করবে না, মাকে সবসময় খেদমত করবে, মার খোঁজ খবর নেবে। বর্তমান যুগের ছেলেরা বন্ধু বান্ধবকে সময় দেয়, বন্ধু বান্ধবকে সময় দেয়, কিন্তু মা বাবাকে সময় দিতে পারে না। এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, বাবারা তোমরা কোনো সময় বাবাকে অসম্মান করো না, তাদের খোঁজ খবর নাও। বিদেশে থাকো, বাহিরে থাকো, ফোনে তাদের খবর নিবা। বাসায় যখন আসবা, যত গভীর রাত্রে আসো না কেন, এসে সর্বপ্রথম তোমার মায়ের খোঁজ খবর নিবা, মায়ের কাছে আসবা। কোথাও যাওয়ার সময় মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যাবা। সব সময়, এখন তো মোবাইলের যুগ, মোবাইলে আপনার খবরান্তর রাখবা। মায়ের হাতের নখ ফেলে দিবা, মাকে গোসল করাবা, মায়ের দোয়া নিবা। মা যদি তোমার জন্য দোয়া করে, এই পৃথিবীতে কোনো সময় অসম্মানিত হবে না, এই পৃথিবীতে থাকার জন্য কোনো সময় চিন্তা করতে হবে না। যদি মা, যদি বাবা যদি তোমার উপর খুশি থাকে। এই জন্য আমি বলতেছিলাম যে আজকে আমাদের ভিতরে শান্তি নাই কেন? আমরাও যারা বাবা মা, আমাদেরও কিছু ভুল রয়েছে। আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষিত করি, জেনারেল শিক্ষিত করি, পড়াতে পড়াতে ডিগ্রি নিতে নিতে একবারে বিদেশ পর্যন্ত ডিগ্রি নেই। এই জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলেছিলেন যে বিদেশ থেকে যতই ডিগ্রি আনো না কেন, যদি কোরআন এবং হাদিসের যদি ডিগ্রি না থাকে, তুমি যতই শিক্ষিত হও না কেন, তুমি মূর্খ শিক্ষিত, তোমার মাঝে কোনো মানবতা নাই। আপনারা বলেন, কোন মাদ্রাসার পড়ুয়া, কোনো আলিম ওলামা তাদের আব্বা আম্মা কোন সময় বৃদ্ধাশ্রমে তাদেরকে পাঠিয়েছে? বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে তারা? আপনারা বলেন। আজকে আমাদের দেশের বৃদ্ধাশ্রমগুলো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। সেই বৃদ্ধাশ্রমের ভিতরে মাদের কান্না আরশ পর্যন্ত কাঁপছে। একজন মা বৃদ্ধাশ্রম থেকে এসে সাক্ষাৎ দিয়েছে। সে বলতেছে যে আমি আমার জীবনের সবকিছু আমার সন্তানের জন্য ব্যয় করলাম, কিন্তু আমার এই সন্তানটা আমাকে জায়গা না দিয়ে এখানে রেখে আসছে। এই জন্য আমি বাংলার সমস্ত মাদেরকে বাবাদেরকে অনুরোধ করব, কোনো সময় তোমরা ছেলেদেরকে শিক্ষিত করবা ঠিক, তবে সুশিক্ষিত করবা। মানুষ, সবাই তো আমরা মানুষ, আবার কেউ কেউ অমানুষও আছে, ঠিক কিনা? মানুষ আবার অমানুষও রয়েছে।
এই জন্য আমরা মানুষ হতে হবে, অমানুষ হলে হবে না।